গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ নম্বর 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 28, আমি ঈশ্বরের শক্তি দিয়ে শয়তানকে পরাভূত করি। গসপেল অফ লুক অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ নম্বর 20, আমি ঈশ্বরের আঙ্গুলের ইশারায় শয়তানকে পরাভূত করি। গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর 30, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কারণ আমি নিজের ইচ্ছায় চলি না, আমার পিতার ইচ্ছায় চলি। যে বলবে আমি সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছার অনুসারে নিজের ইচ্ছার নই, সে একজন মুসলিম। যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন মুসলিম। তিনি কখনোই দেবত্ব দাবি করেননি, তিনি কখনোই বলেননি যে তিনি ঈশ্বর। আর আপনি যদি বাইবেল পড়েন, সেখানে বুক অব অ্যাক্টসে আছে অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 22, যে হে ইসরায়েলের লোকেরা, এই নাজারেথের যিশুর কথা শোনো। তোমাদের মধ্যে হতে ঈশ্বর কর্তৃক মনোনীত ব্যক্তি, যিনি অলৌকিক অবিশ্বাস্য কাজ করেন ঈশ্বরের মাধ্যমে, আর তোমরা তার সাক্ষী। ঈশ্বর কর্তৃক মনোনীত এক ব্যক্তি তোমাদের মধ্যে আছেন, যিনি অলৌকিক অবিশ্বাস্য কাজ করেন ঈশ্বরের মাধ্যমে, আর তোমরা তার সাক্ষী। আর যখন যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু জিজ্ঞেস করা হলো আপনার প্রথম নির্দেশ কি, তিনি অক্ষরে অক্ষরে সেই কথাটাই বললেন যা মুসা আলাইহিস সালাম বলেছিলেন বুক অব ডিউটেরোনমি অধ্যায় 6 অনুচ্ছেদ 4-এ। যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে